Hello friends, welcome to my channel Love Family Forever. আজকের এই ব্লগটিতে আমি আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছের একটি রেসিপি বা প্রন কারি। এই রেসিপিটি খেতে ভীষণভাবে সুস্বাদু লাগে। এটাকে গরম ভাত দিয়ে খাওয়া যায়। তার জন্য আমি নিয়েছি প্রায় 400 গ্রামের মতন প্রন আছে। প্রনগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করার পর এটাতে হলুদ আর নুন মাখিয়ে রেখেছি। এবার আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে প্রায় 4 চামচের মতন মাস্টার্ড অয়েল সর্ষের তেল নিয়েছি। এর মধ্যে আমি চিংড়ি মাছগুলোকে ভেজে ফেলব। চিংড়ি মাছগুলোকে প্রায় 1 মিনিটের মতন করে ভাজবো। ভেজে আমি নামিয়ে নেব। মাছগুলোকে বেশি ভাজার দরকার নেই, না হলে মাছগুলো ভীষণ চিউই হয়ে যায়। দেখুন, 1 পিঠে মাছগুলো হয়ে গেছে। মাছগুলো উল্টে দিয়েছি। এবার 1 মিনিটের মতন হয়ে গেছে। মাছগুলো আমরা নামিয়ে নেব। প্রনগুলো ফ্রাই হয়ে গেছে। এবার এই সেম তেলের মধ্যে আমি কিছুটা এই গরম মশলা, গোটা গরম মশলাগুলো দিয়ে দেব। দারচিনি, এলাচ আর লবঙ্গ। এবার এটাতে আমি দিয়ে দেব প্রায় 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে ভালো করে ফ্রাই করে নেব। এবার এতে দিয়ে দেব প্রায় 1টার মতন টমেটো কুচি। ভালো করে ফ্রাই করব এটাকে। আমি এগুলোকে মিডিয়াম ফ্লেমে ফ্রাই করব। এবার এতে দিয়ে দেব 1 টেবিল স্পুনের মতন লঙ্কা কুচি। দিয়ে দেব এতে 1 চামচ রসুন বাটা, আর দেব 1 চামচ আদা বাটা। দিয়ে ভালো করে কষাবো। আমি মশলাতে নিয়েছি 1 চামচের মতন ধনে গুঁড়ো, 1 চামচের মতন জিরে গুঁড়ো, প্রায় হাফ টিস্পুনের মতন রেড চিলি পাউডার, হাফ টিস্পুনের মতন কাশ্মীরি মির্চ পাউডার। এগুলো আমি সব মশলাটাতে দিয়ে দেব। সব মশলাগুলোর মধ্যে দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে কষাবো। এবার এতে দিয়ে দেব হাফ টিস্পুনের মতন হলুদের গুঁড়ো, আর দিয়ে দেব পরিমাণ মতন নুন। এবার অল্প অল্প করে উষ্ণ গরম জলের ছিটা দিয়ে দিয়ে ভালো করে আমি মশলাটাকে কষাবো। এরকম করে মশলাটা কষালে স্বাদটা খুবই ভালো হয়, আর মশলাটাও বেশি ভালো করে ভাজা হয়। এবার আমি ফ্লেমটাকে লো করে মশলাগুলোকে একটু ঢেকে দিলাম, যাতে একটু সেদ্ধ হয়ে যাক। দু মিনিট ধরে আমি মশলাটাকে ঢাকা দিয়ে একটু কষালাম। এবার আমি লিডটাকে খুলে দেব। দেখুন, অয়েলটা প্রায় রিলিজ হয়ে এসেছে। এবার আমি এতে ভাজা প্রনগুলোকে দিয়ে দেব। দিয়ে ভালো করে মশলার সাথে মিক্স করে নেব। দেখুন, চিংড়ি মাছকে আমি এর মধ্যে দিয়ে মিক্স করে নিয়েছি।
এবার এতে আমি একটু পরিমাণ মতন জল দিয়ে দেব। খুব বেশি জল দেবো না, আমি অল্প করে জল দেবো, কেন কি আমি এটাকে গ্রেভিটাকে খুব বেশি পাতলা করব না, খুব বেশি থিক হবে না, মিডিয়াম কনসিস্টেন্সিতে থাকবে। এবার এটাকে মিডিয়াম ফ্লেমের উপরে রেখে এবার এটা হোক। এবার আমি এতে অল্প করে টক দই দিয়ে দেব, আর ফ্লেমটাকে লোয়ে রাখবো, না হলে দইগুলো ফেটে যাবার চান্সেস থাকে। লো ফ্লেমে এটাকে আমি ফুটতে দেবো। ঝোলটা ফুটছে, এবার আমি এতে দিয়ে দেবো প্রায় 1/2 টিস্পুনের মতন চিনি। দেখুন চিংড়ি মাছটা হয়ে গেছে, আমি যেরকম থিকনেস চেয়েছিলাম কারির সেরকমই হয়েছে। এবার সবার চেয়ে লাস্টে আমি 1/2 টিস্পুনের মতন গরম মশলা দিয়ে এটাকে নামিয়ে একটা বোলে সার্ভ করে নেব। একটি বোলে নামানোর পর আমি একটু ধনেপাতা দিয়ে গার্নিশ করে নিয়েছি। এই প্রন কারিকে আপনি গরম ভাত দিয়ে খেতে পারেন, খেতে ভীষণ সুস্বাদু লাগে। ডেফিনেটলি ট্রাই করবেন আপনারা নিজের বাড়িতে। যদি ভালো লেগে থাকে এই রেসিপিটি, তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তাদের রিকোয়েস্ট রইল আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। নেক্সট ব্লগে আপনাদের সাথে আবার দেখা হবে। আজকের মতন এতটুকুই। নমস্কার।